হাই, আমি পূর্ণিমা। আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটা বয়েজ হেয়ার কাট নিয়ে। তো দেখো, প্রথমে আমি এর চুলটাকে অনেকগুলো পার্টে ভাগ করে নিয়ে কানের সামনের থেকে প্রথম স্টার্ট করেছি। তো দেখো, যেভাবে আমি 2 আঙুল দিয়ে চুলগুলো তুলে যেভাবে কাঁচি চালিয়ে কাটিংটা করছি, তোমরাও ঠিক সেই একইভাবেই কাটটা করবে। এই হেয়ার কাটের প্রত্যেকটা চুল আমি এইভাবেই আঙুল তুলে আর এইভাবেই কাটিংটা করব। দেখো, তোমরাও এইভাবে কাটিংটা করবে। মেয়েদের বয়েজ কাট একটু লং হেয়ার করা হয়, তো এইভাবেই দেখো প্রত্যেকটা চুল নিয়ে আঙুল তুলে আমি এইভাবেই কাটটা করছি। তো তোমরাও এইভাবেই কাটিংটা করবে। করার পরে কোথাও ছোট বড় থাকলে সেটাও ঠিক ভালো করে মিলিয়ে দেবে। দেখো, আমি একবার একভাবে কাটিংটা করছি, আবার আরেকভাবে দেখো কাটিংটা মিলাচ্ছি। এইভাবে তোমরা সব নেপ এরিয়ার চুলটাকে এইভাবেই কাট করবে। তো দেখো, এই একই লেভেলে সব কটা যেন থাকে, তার জন্যই কোনো জায়গায় যদি ডিসব্যালেন্স ছোট বড় হয় সেটাকেও আমরা ফিনিশিং দিয়ে দেব, দিয়ে সব কটা চুলকেই আমরা একই লেভেলে নিয়ে চলে আসব। তারপরে দেখো, এই ঘাড়ের চুলটাকে আমরা এই পাশে একটু বড় লাগলো, সেগুলোকেও আমরা ওই জন্য কেটে দিলাম। এইবারে দেখো, এই কানের সামনে যে ছোট বড় চুল রয়েছে সেটাকেও মিলিয়ে দিলাম। এরপর আমরা কি করব, একদম নিচে চলে যাব, ঘাড়ের সামনে একটা কাটিংটাকে একদম একটা স্ট্রেট লেভেলে কাটটা করে দেব। স্ট্রেট লেভেলে কাটটা করব। করার পরেও কানের দুপাশে যেভাবে আমরা কাটিং করে থাকি প্রত্যেকটা বাচ্চাদের হেয়ার কাটে, তো এই ঘাড়ে এই চুলটাকে স্ট্রেট লেভেলে কাটার পর তারপরে 2 কানের পাশেও ওই একইভাবে কাটিংটা করে নেব। দেখো, দুপাশে এইভাবে কাটিংটা আমি করে নিলাম। নেওয়ার পর এইবারে আমাকে ঘাটটা ভালো করে খুব সুন্দর করে ঘাটটা চেঁচে দিতে হবে, যাতে ফিনিশিং লুকটা খুব সুন্দর দেখতে লাগে। তো আমি একটা ট্রিমার নিয়ে দেখো এইভাবে একটা ট্রিম করে দিলাম হেয়ারটাকে। তো চলো, এইভাবে এই পর্যন্ত কাটিং হয়ে গেল। এবারে আপারে যে ক্লিপ দিয়ে আমি আটকে রেখেছিলাম চুলগুলো সেটাকে আবার ছাড়লাম। ছেড়ে কি করব, সেইটাকে ওই নিচের লেভেলের গাইডলাইন নিয়ে ওই একইভাবে আমি দেখো কাটটা করব। ঠিক নিচের হেয়ার থেকে গাইডলাইন নেব, নিয়ে ওই একইভাবে 2 আঙুল দিয়ে চুল তুলে এইভাবে কাটটা করব। কাটিংটা করার সময় তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, সব সময় তোমরা এক কানের পাশ থেকে কাটিং শুরু করবে, করতে পেছনে আসবে। তো দেখো, আমি কাস্টমারের বাঁ হাতের সাইড দিয়ে কাটিং করতে আমি মিডিলে যাচ্ছি, করতে একটা সামনে আস্তে আস্তে বাঁ দিকে যাচ্ছি। দেখো, বাঁ দিকের থেকেও কাটতে আবার পেছনে আসবো, আবার ডান দিকের থেকে কাটতেও পেছনে আসবো। এইভাবে 2 দিক দিয়ে কাটিং করতে আমরা একটা লাইন বরাবর আসবো, যাতে 2 দিকে চুল আঁচড়ানোর পর যেন একই লেভেলে থাকে। তো কাটিংটা করার সময় তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, আমি যে আঙুলটা যে লেভেলে নিচ্ছি, যতটা আপারে স্কিন থেকে ওপরে রাখছি, ওই আঙুলের মাপটা তোমরা সবসময় একই রকম রাখবে। তাতে কি হবে, কোনো জায়গায় ছোট বড় হবে না, সব কটা চুল একই লেভেলে থাকবে। তো দেখো, এইভাবে আমি আঙুলটা ঘুরিয়ে যতটুকু আপারে নিয়ে যাচ্ছি ততটুকুই আপারে তোমরা নেবে, তাহলে কোনো জায়গায় ছোট বড় থাকলে সমস্তটাই একটা লাইন হয়ে যাবে। তো দেখো, এইভাবে কাটিংটা কমপ্লিট করলাম। করার পর 2 সাইডের চুল আমি আঁচড়ে একটা পিছনে একটা লাইন নিয়ে চলে আসবো। দেখো, এই যে দুপাশের চুল আঁচড়াচ্ছি, আঁচড়ে এপাশ দিয়ে আঁচড়ালাম। এবারে ওপাশ থেকেও কম করব। করার পর পেছনে একটা লাইনে নিয়ে চলে যাব। নেওয়ার পর দেখবে 2টো লাইন যেখানে আমি আনছি, 2টো লাইনের মিলন যেখানে হচ্ছে, তার উপরে একটা লাভ টাইপের একটা দেখতে লাগবে। দেখো, দুপাশের চুলটা দেখেছো, একটা লাভ টাইপের দেখতে লাগছে, মধ্যেখানে একটা শিরা হচ্ছে। এইভাবে বয়েজ কাট মেয়েদের কমপ্লিট করা হয়। তো এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবারে আমি যে আপার লেভেলে যে হেয়ারটাকে তুলে রেখেছিলাম, আপার লেভেলের এই হেয়ারটাকে আমি দেখো এবারে কাট করছি। একটা গাইডলাইন নিলাম। আমার এই কাটিংটা করার সময় তোমরা দেখো আমি যেভাবে কাট করছি, তো পেছনে ক্লায়েন্ট যে বাচ্চা মেয়েটি আছে তার মা বসে আছে। দেখো, তার মা আমাকে বলছে যত ছোট পারো করে দাও, অথচ মেয়ে অসন্তুষ্ট হচ্ছে, আন্টি এত ছোট করো না। আমি তো একটা মুশকিলের মধ্যেই পড়ে গেলাম
যে কার কথা শুনি, কাস্টমারের কথা শুনবো না ওর মায়ের কথা শুনবো। তো চলো ওর মায়ের কথা শুনেই আমি কাটিংটা করছি। এবারে মেয়ে তো প্রচণ্ড অসন্তুষ্ট, রাগ রাগ। তো এই অবস্থায় ওর মামি পিছনে বসে আছে, হাসানোর চেষ্টা করছে ওকে। তো চলো এইভাবে দেখো আমি যেভাবে চুল তুলে নিয়ে কাটছি, পিছনের চুলের থেকে সামনের টপ লেভেলের যে হেয়ারটা আমি ক্লিপিং করে রেখেছিলাম সেই চুলটা কিন্তু একটু বড় হবে। পেছনের লাইন দেখেছো, স্ক্যাল্প থেকে আমি একটু জাস্ট 1 আঙুল উঁচু করে কাটিং করেছি, কিন্তু টপ এরিয়ার যে চুলটা, সামনের চুলটা কাটবো সেটা কিন্তু অনেকটাই উঁচু হবে। দেখো আমি একবার লম্বাভাবে নিয়ে কাটলাম, আবার দেখো আড়ে নিয়ে কাটছি, দুইভাবেই এই কাটিংটা হবে। তো তোমরাও এইভাবেই কাটিংটা করবে। করার পরে এবারে আমাকে এই কানের পাশের চুলটাও দেখো মিলিয়ে দিতে হবে, যাতে ওদিকে এদিকে দুই দিকের কানের চুলটাই এক লেভেলে থাকে। তো এইভাবেই কাটিংটা করলাম। তোমরা আমাকে হয়তো ফলো করেছো যে আমি কাটিংটা করার সময় খুব মন দিয়ে কাটিংটা করি, যে কোনো জায়গায় যেন একটু ছোট বড় না থাকে। আর আমি সবসময় রিয়েল হেয়ারের উপরই কাটিংটা করি, যার জন্য তোমরা ফিনিশিংটাও ভালো দেখতে পাও। তো চলো দেখো মেয়েদের বয়েজ কাট অলমোস্ট ডান আমার হেয়ার কাটিং। এবারে আমি দেখো সামনেটা কাটিং করছি, সামনেটা পুরো সামনে কম করে নিয়ে একটা রাউন্ড শেপ করে কাটিং করে দিলাম। কানের সামনেটা ভি হবে আর বাদ বাকিটা পুরো একটা রাউন্ড শেপ হবে। দেখো এইভাবে আমি কাটটা করে নিলাম। চলো কাটিং আমার অলমোস্ট ডান। এবারে কেমন হয়েছে তোমরা জানিও। তোমরা অনেকেই আমার কাছে এই বয়েজ হেয়ার কাটিংটা দেখতে চেয়েছিলে, যার জন্য আমি বয়েজ হেয়ার কাটিংটা তোমাদেরকে দেখালাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও। যদি আরও ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিও প্লিজ। সামনে পুজো আসছে, তোমরা আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে অনেক রকম মেসেজ করেছো, দিদি এরকম কাটিং দেখাও ওরকম কাটিং দেখাও। তো আজ এই পর্যন্তই, টাটা।